আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ম্যাম, পাঠাও থেকে। জি ম্যাম, আমি কি উপসময়ের সামনেই দাঁড়াবো? আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি সামনে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। হেলমেট। কি পরিমাণ জ্যাম এই রাস্তায়! প্রত্যেক দিনে ছাত্ররা গ্যাঞ্জাম করবে, আর প্রত্যেক দিনে এই অবস্থা হবে আমাদের। সাধারণ মানুষ কিভাবে কি করবে কেউ দেখার নাই। এটা হলো বাংলাদেশ। প্রত্যেকটা দিন এমন অবস্থা হইলে মানুষ কিভাবে বাঁচবে? প্রত্যেকটা দিন ম্যাম, প্রত্যেকটা দিন। ভাই একটু দাঁড়ান দাঁড়ান ভাই। রাস্তা কি বন্ধ করে দিছে? এ ভাই দাঁড়ান। ইসলামী করতে আসছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেক কষ্ট হয়ে গেছে বের হইতে। 1 ঘন্টা জ্যামে থাকার পর বের হয়ে আসলাম। প্রচুর পরিমাণ জ্যাম ছিল এই স্টুডেন্টদের আন্দোলনের কারণে। যার কারণে মানে অনেক কষ্ট করে কিভাবে বের হলাম আপনারাই তো দেখলেন। এখন যাব হলো ক্যান্টনমেন্টের ভিতরে। আমাদের রাইডটা হলো কচুক্ষেতে। মানে এই রাস্তাটা মোটামুটি পুরাটাই ফাঁকা ছিল, কারণ কোনো গাড়ি আসতেও পারতেছে না, বেরো হইতেও পারতেছে না। প্রত্যেক দিন সেম সমস্যা। তো এই যে এইখানেও হালকা একটু জ্যাম লাগছে মোটরসাইকেলওয়ালারা। এবং এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে আর্মিরাও বলতেছে যে ডান পাশ দিয়ে যেতে, কারণ ক্যান্টনমেন্টে মোটরসাইকেলে কিন্তু আলাদা লেন ছিল। এবং আর্মির এক অফিসার আমাদের দেখা দিচ্ছে, বলতেছে ভাই ওদিক দিয়ে চলে যান। তো এই প্রথম ফার্স্ট টাইম, মানে আমি ক্যান্টনমেন্টে যতদিন ঢুকছি এই ফার্স্ট টাইম আমি এই যে এই সাইড হয়ে বের হইতে পারছি। অনেক ভালো লাগতেছিল, যেহেতু কোনোদিন পারি নাই। তো সামনে একদম রাস্তার মাথায় রাইডটা শেষ করব। হ্যাঁ হ্যাঁ। আপু এই যে 131 টাকা। থ্যাংক ইউ ম্যাম।